মজাদার বিরিয়ানি রান্না করতে খুব সহজে রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকে একটু ঠান্ডা লেগেছে, তো অবশ্যই কথাগুলি একটু বুঝে নেবেন। হয়তো একটু আমার ঠান্ডায় কেমন জানি, আমার কণ্ঠ শুনলে আপনারা বুঝতে পারবেন ঠান্ডা মানে পুরো ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রান্না করা তো ইত্যাদি। তো আপনাদের সাথে বিরিয়ানি রান্না করার ভিডিওটা ভাবলাম শেয়ার করি, যেই তো রান্না করতেছি তো আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন হলো যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছিল, তখন হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, তুমি একটা বিরিয়ানির মশলা এনে দাও। তখন সে বলল যে এখন তো দোকান বন্ধ, এখন তো নামাজের সময় সব দোকান বন্ধ হয়ে গেছে, যা তাও আবার আজকে জুম্মার দিন, শুক্রবার, তার কারণে হচ্ছে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গেছে। তো বললো যে আজকে আচ্ছা বিরিয়ানি খাওয়া লাগবে না, কালকে তুমি খাইও, আমি মশলা রাত্রে এনে দিব। তারপরে আমি ভাবলাম না, এখনই খেতে যখন ইচ্ছা করছে তো এখনই খাবো। তারপরে ঘরে যত উপকরণ ছিল সেগুলি দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করেছি। আর বিরিয়ানিটা রান্না করার পর আমার হাজব্যান্ড বলতেছে, তুমি বিরিয়ানির মশলা পাইলা কোথায়? তখন আমি বললাম যে বিরিয়ানির মশলা লাগবে না, আমার হাতেই তো জাদু আছে। তারপরে হচ্ছে এই তো দেখো আমি মশলাগুলি কষিয়ে নিলাম। ও তোমরা এখানে আমি কি কি দিয়েছি সেটা বলি। এখানে গরম মশলা, তেজপাতা এগুলি দিয়েছি, এলাচ, আর হচ্ছে এখানে আদা রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়ো, তারপরে গরম মশলা ফাঁকি, আমি এগুলি দিয়েছি। তো আপনারা চাইলে এগুলি দিয়ে রান্না করতে পারেন। তো এখানে তো আপনাদেরকে আগেই দেখালাম মশলাটা আমি কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে চিকেন ছেড়ে দিলাম। যেহেতু আমি এখানে একটু আলু অ্যাড করেছি, আমার আলুটা অনেক পছন্দ আর আমার মেয়েরও অনেক পছন্দ, তাই আমি একটু আলু অ্যাড করলাম। আর আলু দিলে আমার কাছে বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে। সত্যি কথা বলতে আমার কাছে কেন জানি না মনে হয় যে বিরিয়ানির স্বাদটাই হয় চেঞ্জ হয়ে যায় আলুর কারণে। তো আমার কাছে আমি আলুটা দিই বিরিয়ানিতে, আমার খুব পছন্দ আলু দিয়ে বিরিয়ানি রান্না করা। তারপর একটু পানি দিয়ে দিলাম, এটাকে আমরা ভালো করে কষিয়ে সিদ্ধ করে রান্না করে নিব। তারপরে হচ্ছে পোলাওয়ের সাথে অ্যাড করব। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু বেশ ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। এখানে এই যে পোলাওর চালগুলি নিয়েছি আমি, তো আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম, সেটা হচ্ছে পোলাও চালটা ধোয়া যাবে না, তার কারণে আমি একটা পাতিলাতে চালগুলি নিয়ে নিলাম ধোয়ার জন্য। এখন আমি চালগুলি ভালো করে সুন্দর করে ধুয়ে নিব। অনেকে হচ্ছে পোলাও চাল ধোয়া দেয়, তারপরে আমার কাছে না ভালো লাগে না, চালটা আমি একটু বেশিই ধুই, কারণ ময়লা বাজারের জিনিস ময়লা থাকতেই পারে। অনেকে চাল ধোয়া দিয়ে রান্না করে, যে পোলাও চাইলে গ্রান নাকি যাবে গা। আমার কাছে সেটা না, আমার কাছে গেলে যাক, তারপরও পরিষ্কার করে রান্না করাটা আমার কাছে খুব ভালো লাগে। আমার অপরিষ্কার জিনিসটা একদমই পছন্দ না। তো আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার মুরগি গোশতটা এখানে রান্না চলছে, এই তো হয়ে গেল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো দেখেন কালারটা কত সুন্দর আসে। আর এখানে সাদা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেইভাবে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব আর আদা রসুন বাটা দিয়ে দিব। এটা ভাজা ভাজা করে হচ্ছে আমি চালটা ছেড়ে দিব। এই তো চালটা দিয়ে দিলাম। দেখেন আপনারা চাইলে কিন্তু এইভাবে রান্না করতে পারেন, খুব অল্প সময়তে হয়ে যায় রান্নাটা, আমার কাছে বেশ মজার লাগে। তো আপনারা চাইলে একদিন ট্রাই করতে পারেন, ট্রাই করলে বুঝবেন যে আসলে অনেকটা ভালো লাগে। আর লবণ দিয়ে দিলাম। ও আপনাদের সাথে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু ওইখানে লবণ অ্যাড করেছিলাম গোশতটা রান্নার সময়, তার জন্য আমি পোলাও চাইলের সাথে আর কি অল্প লবণ অ্যাড করছি, যাতে আমার পরিমাণ মতো যতটুকু লাগে ততটুকুই যেন হয়ে যায়। আর পানির পরিমাণটা অল্প দিয়েছি, কারণ আমি চালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে আমি পানিটা অ্যাড খুব কম করেছি। এই তো দেখেন কত সুন্দর কালার, এটা মেশানোর পর অনেক সুন্দর একটা কালার আসছে। আর রান্না করার পর তো আপনাদেরকে দেখাইলাম। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর ঢাকনাটা ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আসলাম, দেখেন
কত সুন্দর হয়েছে। তো আর একটু হবে, আর একটু এই যে দেখেন কি সুন্দর আমার রান্না করা হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করব, এখন খাবো। এই তো খাবারের জন্য নিয়ে আসলাম। তো বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে। তো এই তো বিরিয়ানি রান্না শেষে আমার হাজব্যান্ডকে খেতে দিলাম আর বললাম যে কেমন হয়েছে। সে আমাকে লাইক দিতেছে, বলতেছে অনেক মজা হয়েছে। তো অবশ্যই মজা যেহেতু হয়েছে, লাইক যেহেতু দিয়েছে, তো অবশ্যই কিন্তু মজা হয়েছে। আর একটা লেবু দিয়ে দিয়েছিলাম সাথে। আর অনেক গরম ছিল, যেহেতু খাবারটা রান্না করার শেষেই তাড়াতাড়ি নিয়ে আসলাম খাওয়ার জন্য।